আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে এই ডিজাইনটা কিভাবে করতে হয়। আমাদের মেইন ফোকাস হচ্ছে এই ডিজাইনটার উপর। যে ডিজাইনটা কিভাবে করতে হয় সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস করব। যে সাধারণত ডিজাইনটা এরকম থাকে সেটা কিভাবে আমরা এরকম করেছি মনে হচ্ছে যে একটা পেজ উঠানো হচ্ছে। আমরা প্রায় এই ডিজাইনটা দেখে থাকি। ঠিক সেটা কিভাবে করব সেটা আজকে আমরা দেখব। ধরেন এটা আমি বন্ধ করে দিচ্ছি। আমি একটা নতুন লেয়ার নিলাম এট ফার্স্ট আমরা কি করব বুঝানোর চেষ্টা করব যে পেজের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেজন্য আমরা কি করব অ্যাশ কালার নিয়ে একটা পিছনের অংশ বোঝানোর চেষ্টা করব। সেজন্য কি করতেছি আমরা একটা ক্লিপিং পাথ করে নিলাম। কন্ট্রোল এন্টার প্রেস করতেছি, অ্যাশ কালার ইউজ করবেন। ঠিক আছে? আমরা কি করলাম এখানে অ্যাশ কালার নিয়ে আসলাম। কন্ট্রোল জেড, কন্ট্রোল ডি, অ্যাশ কালার নিয়ে চলে আসছি। এরপরে কি করতেছি আমরা নতুন একটা লেয়ার নিচ্ছি আবার। নতুন লেয়ার নেওয়ার পর আমরা কি করব আবার ক্লিপিং পাথে চলে যাব। গিয়ে কি করব এখন একটা ক্লিপিং পাথ করার চেষ্টা করব। যেটা অনেকটা দেখতে পেজের মতো হবে। এটা রাউন্ড করে নিলাম। আবার ধরেন একটু বাইরে আসলাম। বাইরে এসে আরেকটা ভাঁজ করে দিচ্ছি আমরা। ওকে। এটাও অল্টার দিয়ে এটা বন্ধ করে দিচ্ছি। হালকা করে এখন একটা ভাঁজ ক্রিয়েট করলাম। ওকে। তাহলে এইটা মনে হচ্ছে একটা পেজ যেটা আমরা উঠানোর চেষ্টা করব আরকি। কন্ট্রোল এন্টার প্রেস করতেছি। কন্ট্রোল এন্টার প্রেস করার পরে আমরা কি করব এই যে আমরা ডিজাইনের কালারটা ইউজ করছি, এই কালারের সাথে ম্যাচ করে আমরা কিছু কালার ইউজ করব। যেমন ধরেন এখন আমি কালারটা দিলাম। কন্ট্রোল ডি। এটা কি হচ্ছে আমার যে পেজ ছিল সেই আমি যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনের সাথে কি করছে এই কালারটা আমি নিয়েছিলাম। ঠিক সেই কালার কোডটা আমি ব্যবহার করতেছি। ঠিক আছে? এখন আমি কি করব আবার এটাকে একটা কপি করে নিচ্ছি। কন্ট্রোল জে। কন্ট্রোল জে কপি করে নিচ্ছি। যেহেতু এটা নিয়েছি এটার নিচে একটা শ্যাডো যেন পড়ে, যেন অরিজিনাল মনে হয় এটাকে দেখতে, সেহেতু আমরা কি করব এটাকে কন্ট্রোল টি দিচ্ছি বা আমি এটা কালারটা চেঞ্জ করে নিতে পারি। কালারটা চেঞ্জ করে নিয়ে আমি আবার একটা অ্যাশ কালার বা ব্ল্যাক কালার দিচ্ছি। দিলাম। দেওয়ার পর এটা নিচে নিয়ে আসতেছি। এটাকে কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিয়ে এই যে একটা আছে না? এখন কন্ট্রোল চেপে ধরে আমি এটাকে একটু মুভ করায় দিচ্ছি। যেন মনে হয় এটা একটু পাশে পড়ছে। যেন পেজটা উপরে এবং কি তার পাশে শ্যাডোটা পড়ছে। এরকম অনুভূতি নিয়ে আসার জন্য আমরা এটাকে করলাম। নিয়ে আসার পর আমরা কি করব? এটাকে ফিল্টারে চলে যাচ্ছি। ব্লার, গ্রাডেশন ব্লার। যেহেতু একটু ঘোলা করে দেবো আমরা একটু। যেন মনে হয় এটা শ্যাডোর মতো মনে হয়। সেজন্য একটু ঘোলাটা নিয়ে আসলাম। এরপর আমরা কি করতে পারি যেহেতু মনে হয় যদি বেশি হয়ে গেছে তাহলে আপনি একটু হালকা একটু অপাসিটি কমায় দিতে পারেন। তাহলে মনে হবে কি এটা পুরা শ্যাডো হয়ে গেছে। আমি এখানে ৮০ অপাসিটি দিলাম। তাহলে দেখেন কি এখন মনে হচ্ছে যে একটা ছায়া পড়ছে। ঠিক আছে? এখন একটু বাড়ায়ও দিতে পারি যে ৮৫ করে দিচ্ছি। বা ৮২ থাক। ওকে। এখন এইটার উপরে কি করব আমরা আরো ইফেক্ট ফালাবো। যেন এটা আরো মানে বাস্তব বা অরিজিনাল মনে হয়। ঠিক আছে? সেজন্য কি করতেছি এখানে হালকা কালারটা নিচ্ছি। আ এখানে আমরা হালকা কালারটা দিলাম। আমাদের ডিজাইন আমরা এই পেজটা করতে চাচ্ছি সেটাতে আমি হালকা কালার দিলাম। আর যে আমি ছায়াটা তৈরি করব সেটাতে আমি কি করতেছি গাঢ় কালার ব্যবহার করতেছি। ঠিক আছে? যে ছায়াটা তৈরি করব সেই ছায়াটা কি হবে এখন গাঢ় কালারের হবে। ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নেওয়ার পর আমি কি করতেছি এই যে চারপাশে দিয়ে কি করব শুধু একটু টান দিয়ে দেব হালকা করে একটা টান দিয়ে দেব আমরা। তার জন্য কি করব আমরা অবশ্যই এখানে কি ইউজ করব সফট ব্রাশ ইউজ করব। এবং এখানে মোটামুটি যে ধরনের ব্রাশ আছে সেই ধরনের ব্রাশ আমি রাখলাম। নরমালি রাখছি। দিয়ে কি করতেছি হালকা করে শুধু টেনে নিয়ে আসলাম। বা এটাকে এখন গাঢ় কালার দিয়ে আমি টানতেছি। ওকে একটু গাঢ় কালার দিয়ে আমি কি করলাম টেনে নিয়ে এসে দিলাম। ঠিক আছে? এটা কি করছি আমি যে আমার একদম নিচ বরাবর আমাদের পেজটা ছিল সেই পেজটা একদম নিচ বরাবর আমি টান দিয়ে নিয়ে আসলাম। এখন এইটাকে আমরা কি করব ক্লিপিং মার্কস করে দেব। ক্রিয়েট ক্লিপিং মার্কস। ঠিক আছে? রাইট বাটন ক্লিক করতেছি। রাইট বাটন ক্লিক ক্রিয়েট ক্লিপিং মার্কস বা অল্টার ধরে আপনি লেয়ার উপরে ক্লিক করতে পারেন। যেটা কি হবে এইটার সাথে মিশে যাবে। এখন এইটাকে আমরা কি করব এটা একটু বাস্তব করার জন্য বা রিয়েলিস্টিক করার জন্য আমরা চলে যাচ্ছি কোথায় ফিল্টার, ব্লার, গ্রেডেশন ব্লার। এটা একটু ঘোলা করে দেব আমরা। ঠিক আছে? একটু ঘোলা করে দিলাম। দিয়ে হালকা একটু অপাসিটি কমায় দেব আমরা। যেন ওইটা মনে হয় যে এইটার ছায়াটা এখানে পড়ছে। এখানকার ইফেক্টটা এখানে পড়ছে। এরকম বোঝানোর জন্য আমরা কি করতেছি এটাকে একটু হালকা করে দিচ্ছি।
আর এখানে হালকা কালার ইউজ করেছি, এখানে গাঢ় কালার আছে। সেই জন্য মনে করছি ২ টার মাসা বরাবর একটা কালার নেওয়ার চেষ্টা করছি আমরা। ঠিক আছে? এখন এটা যতটা আপনি নিয়ে আসতে পারেন। কালারটা ইউজ করলাম। এর উপরে করব, তার উপরে আমরা আরেকটা লেয়ার ইউজ করব। যেটা কি থাকবে? আমাদের সাপোজ সাদা কালার করে নিচ্ছি আমরা। হালকা করে একটু সাদা কালারের ইফেক্ট দিয়ে দিচ্ছি আমরা। এটা মনে হয় যে আরেকটু বাস্তব হবে। যেহেতু বের হয়ে আসছে ২ পাশে, আমরা কি করব? এটাকে আবার অল্টার ধরে রাইট বাটন ক্লিক করে দিতে পারি। এরকম যখন চিহ্নটা আসবে তখন কাজটা করবেন, বা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক চলে আসছে। ফিল্টার, ব্লার, গ্রেডেশন ব্লার। গ্রেডেশন ব্লারে যেয়ে আমরা কি করতেছি? এটাকে আরেকটু ছয়ায় দিচ্ছি। ছয়ায় দিলাম, ছয়ায় দেওয়ার পর এটার একটু অপাসিটি আমরা কমায় দিচ্ছি, যেন আরেকটু বাস্তব মনে হয়। ঠিক আছে? এটাকে আমরা ৬০% করে দিলাম, বা এটাকে আমরা ৭০ করে দিচ্ছি। এটাকে আরেকটু কমায় দিয়ে আমরা করে দিলাম কি ৯০, বা করে দিচ্ছি কি ৮০। তাহলে দেখেন কি এখন আমার যে পেজটা আছে সেটা কিন্তু এখন মনে হচ্ছে যে একটা কি পড়ছে, পেজটা উঠানো হচ্ছে। ঠিক আছে? আর এগুলো আপনি আরেকটু কমায় বাড়ায় আরেকটু সময় দিয়ে বানাইলে মনে হবে যে আরো সুন্দর হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যাবেন। তো আজকের ক্লাস দুটোই, পরবর্তী ক্লাসে শুনতে পাবেন। ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।